মেলার দিনে দুই বোন, নাবিহা আর নুসাইবা, দুই বোন, তাদের গ্রামের ছোট্ট বাড়িতে থাকত। নাবিহার বয়স 10, নুসাইবার 5। আজ তাদের মনে আনন্দ ধরে না, কারণ আজ গ্রামের মেলা। মা মায়া তাদের জন্য মেলায় পরার নতুন পোশাক বের করে দিলেন। বাবা রহিম তাদের সতর্ক করে দিলেন যেন তারা হাত ধরে থাকে আর ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। মেলায় পৌঁছেই তাদের চোখ ঝলসে উঠল। চারদিকে কত রং, কত শব্দ, খেলনার দোকান, খাবারের স্টল আর মানুষের কোলাহল। নুসাইবা নাবিহার হাত শক্ত করে ধরে রেখেছিল। নাবিহা একটা পুতুলের দোকানে মুগ্ধ হয়ে দেখছিল। নুসাইবা হঠাৎ করে একটা রঙিন বেলুনের দিকে ছুট দিল। নাবিহা খেয়াল করার আগেই নুসাইবা ভিড়ের মধ্যে হারিয়ে গেল। নুসাইবা, নুসাইবা কোথায়? নাবিহা চিৎকার করে উঠল। তার ছোট্ট বুকটা ধড়ফড় করে উঠল। সে চারদিকে তাকালো, কিন্তু নুসাইবাকে কোথাও দেখতে পেল না। এদিকে নুসাইবা বেলুনওয়ালার কাছে পৌঁছেছিল, কিন্তু যখন সে পেছনে তাকালো, নাবিহাকে দেখতে পেল না। তার ছোট্ট চোখ দুটি জলে ভরে উঠল। সে কাঁদতে শুরু করল। একজন দয়ালু দোকানদার, যার নাম দীপু, নুসাইবাকে কাঁদতে দেখে তার কাছে এলেন। কি হয়েছে সোনা, তুমি কি হারিয়ে গেছো? দীপু কাকা তাকে সান্ত্বনা দিলেন। নাবিহা মেলায় ঘুরতে ঘুরতে একটি হারানো বিজ্ঞপ্তি দেখতে পেল। তাতে লেখা ছিল, হারিয়ে যাওয়া শিশুদের জন্য সাহায্য কেন্দ্র। সে দ্রুত সেদিকে ছুটল। সাহায্য কেন্দ্রে গিয়ে নাবিহা নুসাইবার বর্ণনা দিল। ঠিক সেই মুহূর্তে দীপু কাকা নুসাইবাকে নিয়ে সেখানে এলেন। দুই বোন একে অপরকে দেখে আনন্দে জড়িয়ে ধরল। দীপু কাকা তাদের বাবা মাকে খুঁজে পেতে সাহায্য করলেন। মা মায়া আর বাবা রহিম তাদের দুই মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাদের চোখে জল, কিন্তু মুখে হাসি। বাড়ি ফেরার পথে নাবিহা নুসাইবার হাত শক্ত করে ধরে রাখল। নুসাইবাও আর বেলুনের দিকে ছুটল না। তারা বুঝতে পারল, একসাথে থাকাটাই সবচেয়ে জরুরি। সেই দিনের পর থেকে নাবিহা আর নুসাইবা সবসময় একে অপরের খেয়াল রাখত। মেলার সেই ঘটনা তাদের বন্ধনকে আরো মজবুত করে তুলেছিল।